আমাকে একটু বাঁশি দিবা বাজান। একটা বেলুন নেই বাজান? নে। আরে ভাই ছেড়ে গেল, আসেন আসেন আসেন। আয় ছেড়ে গেল ধুনট গোসাইবাড়ি আসেন। গোসাইবাড়ি ধুনট গোসাইবাড়ি বড়বিলা গোসাইবাড়ি গোসাইবাড়ি ধুনট গোসাইবাড়ি। এটা কি বড়বিলা যাবে? জি আপা, এটা বড়বিলা যাবে। আসেন আপা আসেন। আসেন ভাই আসেন। কোথায় বসবো? আমার লাগেজটা? এই যে আছে। এই দেখি ভাড়া দেন তো আপনারা। আপা ভাড়া দেন। বড়বিলা কত? 15 টাকা। বড়বিলা এলে আমাকে একটু বলবেন। আচ্ছা, ধনুটের পথ 2-3 স্টপেজ আচ্ছা। বাদে বড়বিলা, ঘন্টাখানিকের পথ। এই শোনো, এই ট্রেনে তুমি এই খুঁটিতে যাও, আর লাল ট্রেনে তুমি ওদিকে যাও, তাড়াতাড়ি করো, যাও। সালাম আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অধিকারী, সব পছন্দ মতো হয়েছে তো? জি জি জি, স্টেজের মাপ ঠিক আছে? একেবারে যেভাবে বলেছিলাম, ওই 20 হাত বাই 22 হাত তেমনি বানিয়েছে। সবাই আসছে তো? অলমোস্ট সবাই এসেছে, তবে 5-6 জন কাল সকালে এসে যাবে। আবার কাল কেন? দেখেন কোনো সমস্যা টমস্যা যেন না হয়। না না না, কোনো সমস্যা হবে না, দেখবেন সব ঠিকঠাক থাকবে, সব প্রফেশনাল আর্টিস্ট তো। হ্যাঁ, সব যেন ঠিক থাকে, কারণ এইবার আমি প্রথম যাত্রার ইজারা নিলাম। কোনো চিন্তা করবেন না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সব ঠিকঠাক আছে তো? জি, সব ঠিকঠাক আছে। ভালো। কোনো অসুবিধা হলে আমার লোকজনে কব। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সবই তো ঠিকঠাক দেখতেছি। সবই ঠিকঠাক, শুধু ভাইজান খাবারই এবার যাত্রা পার্টির যারা নিছে এই নিয়ে কেউ কেউ দুই চারটা কথা কয়। কি কয়? লোকজনের মুখে তো আর লাগাম না। হুম। কয় জালাল খা যাত্রা পার্টির যারা নিছে নিজামুদ্দিন ভুঁইয়ার উচিত আসিল সার্কাস টার্কাস আনা। বেকুবের মতো কথা কলি তো হব না। সার্কাস পার্টি কি দেশে আছে? সার্কাস তো উঠে গেছে 10 বছর আগে। বাদ দে লোকের কথা। আজকাল যাত্রা টাত্রায় কোনো প্রেস্টিজ নাই। আলাদাভাবে একটু নাচ গানের ব্যবস্থা করতে পারবেন? ইয়ে, ওই সব পালাতেই তো কিছু কিছু নাচ গানের ব্যবস্থা আছে খাঁ সাহেব। না, ওই পোলাপানের সব। সিনেমার দুই একটারে আইনা যদি একটু নাচাইতে পারেন, কারণ সিনেমার নায়িকার প্রতি আবার গাঁও গ্রামের মানুষজনের দুর্বলতা একটু বেশি। ছোটখাটো নায়িকা হইলেও চলবো। আপনার সাথে তাকে জানা শোনা আছে তো? আপনি চাইলে ব্যবস্থা হতে পারে, তবে তাদের ডিমান্ড আবার একটু বেশি। আর ডিমান্ড বেশি হইলে পরে টিকিটের দামও বেশি হইব। আপনি যোগাযোগ করেন। যাত্রার শেষ 2 রজনীর সাথে সিনেমার নাচও হইব, বুঝলেন? জি। বড়বিলা আইছে, বড়বিলা নামেন নামেন, আপা নামেন, যান ওস্তাদ যান, নামেন ভাই নামেন। এই যে ভাই, যাবেন? কই যাবেন? সোনামুখী। দামু কত? 20 টাকা। আপনি সোনামুখী যাবেন? জি। আমিও তো সোনামুখী যাব, ভুঁইয়া বাড়িতে। ও, আমি খাবারিতে। ভালোই হলো আপনাকে পেয়ে। আমি এখানে প্রথম এলাম তো, পথটা ঠিক চিনি না। আমিও প্রথম। ও, এতটা পথ যেহেতু একা একা আসতে পেরেছি, এটুকু পথ দুজনে কোনো সমস্যাই হবে না। এক কাজ করি তাহলে, আমরা বরং ভ্যানে করেই যাই, দুজনের হাতেই তো ব্যাগ। সেই ভালো। এই ভ্যান সোনামুখী যাবেন? হ্যাঁ জামু। কত? জনপ্রতি 5 টাকা, আর রিজার্ভ গেলে 30 টাকা। 6 জন গেল 30, 2 জন গেল 30। হ্যাঁ, চলুন তাড়াতাড়ি উঠি। আচ্ছা, আমি আপনাকে সরি ভাই, আপনার রিক্সা যেতে পারছি না। অসুবিধা নাই আপা। কি জালাল খা, যাত্রা কি একলাই দেখবা? কি যে কও না, যাত্রা কি একলা দেখনের জিনিস? কি পালা নাও আবার? কন, আপনিই কন, কি পালা দেখাইবেন? প্রথম রাতে সোহরাব রুস্তম, তারপরে গলি থেকে রাজপথ, কমলার বনবাস, লাইলি মজনু, এইসব আর কি। ওরে বাপ রে, তাইলে এইবার জালাল খান নাগাল পায় কি? ওই মিয়া, খোসা মাইরা কথা কও কে? আসল কথা হইল মেলা জমাইতে হইব। ঠিক কইছ, মেলা জমানো হইল আসল কথা। চল চা খাই, গলাটা শুকায় গেছে। এই ফাঁকে তোমার সাথে কাজের কথাটা সাইরে ফেলি। মেলা জমাইতে হইলে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হইতে হবে। চলো চলো। আপনি কি আত্মীয়র বাড়ি যাচ্ছেন? না, বন্ধুর বাড়ি। পরীক্ষার জন্য অবশ্য রঞ্জু আসতে পারলো না। মূলত মেলা দেখতে আসা। মেলা নিয়ে ভবিষ্যতে একটি সিনেমা করার ইচ্ছা আছে।
আপনি ফিল্ম মেকার নাকি? আরে না, তবে ইচ্ছে আছে, কখনো করতে পারবো কিনা জানি না। আমার কি সৌভাগ্য দেখুন, আমি একজন ফিউচার ফিল্ম ডিরেক্টরের সহযাত্রী। রসিকতা করছেন? ফিল্ম মেকিং কি রসিকতা নাকি? এখন তো কেবল স্বপ্ন দেখা, কত মানুষের কত স্বপ্ন থাকে। যাই হোক, আপনি কি আত্মীয় বাড়ি যাচ্ছেন? খালার বাড়িতে। আগে কখনো আসিনি, এই প্রথম। সময় পেলাম তাই চলে এলাম, থাকবো 2-4 দিন। আচ্ছা, অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, আপনার নাম তো জানা হলো না। আমি আরিফ। আপনি? শায়লা। কি করছেন, পড়াশোনা? মাস্টার্স দিলাম ইংরেজি সাহিত্যে। আরে কি করছেন আপনি? আপনার একটা ছবি তুললাম। বলে তুলবেন না, চুলটা একটু ঠিকঠাক করে নিতাম। এলোমেলো চুলে আপনাকে যে কি সুন্দর দেখাচ্ছে তা যদি বুঝতেন। চারপাশের প্রকৃতির মতোই। আপনি না সত্যি, চারিদিকটা অনেক সুন্দর, অনেক নির্মল। হ্যাঁ, প্রাণ খুলে শ্বাস নিন। ঢাকায় গিয়ে আবার তো সেই কার্বন মনোক্সাইড সেবন করতে হবে। এখন যতটা পারেন বিশুদ্ধ বাতাস ফুসফুসে ভরে নিন। কি রাস্তা রে বাবা! এই দাঁড়ান দাঁড়ান, সেনাপতি, আমার ঘোড়া নিয়ে এসো। আমি রাজকন্যাকে উদ্ধার করার জন্য ওই শয়তানের সাথে যুদ্ধ করতে যাব। চি চি শয়তান, বল কোথায় আমার রাজকন্যাকে লুকিয়ে রেখেছিস? তুই মৃত্যুপুরীতে পা রেখেছিস। এখানে আমার হাত থেকে তোকে আজ কেউ রক্ষা করতে পারবে না। ওই ওই বান্দর পোলাপান, ওই আজ আমার তলোয়ার ভেঙে না গেলে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারতো না শয়তান। ওই গেলি। এই দেখি দেখি, এই আমি দেখি। কাকুটুম্ব, কেমন লাগতেছে গাঁও গ্রাম? আমার তো অনেক ভালো লাগছে, গ্রামটা সত্যি বেশ সুন্দর। বিজলি বাতি নাই, তোমার একটু অসুবিধা হইব। তা 2-4 বছরের মধ্যে আইসা পড়বো আশা করি। আর ওই পরানপুর পর্যন্ত চলে আইছে। কতদিন পর চাঁদের আলো দেখলাম। ঢাকা শহরে কোন দিন অমাবস্যা আর কোন দিন পূর্ণিমা আমরা কিছুই বুঝতে পারি না। কাল পরশু বোধহয় পূর্ণিমা হবে, তাই না? না না, পূর্ণিমা হইল বুধবার দিন, ওই দিনই মেলার শেষ রাই। থাকবা তো? ইচ্ছে তো আছে। বেশ, থাইকা যাও, ভালো লাগবে। যাও, হাত মুখ ধুয়ে নাও, সবাইরে একবারে খাইতে দিন। চলো মা। চলো, আসো। বুঝলা, এই কয়েক ইউনিয়নের মধ্যে সোনামুখী মেলা হয়েছে সবচেয়ে বড় মেলা। কি না পাওয়া যায় এই মেলায়। কাল সকাল থেকে দেখবা গিজ গিজ করতেছে মানুষজনে। এই মেলায় সব আত্মীয় স্বজন পাই একসাথে। রেবেকা তো আসতে পারল না, মনটা কেমন করছে। চাকরিজীবী ছেলের সাথে মেয়ে বিয়ে দাও, এই এক সমস্যা। কি তুমি খাচ্ছ না যে? আমি কখন খাইছি? আরে আরে কি করছেন? আরে খাও খাও, নদীর টাটকা মাছ খাও। খেলাম তো এক টুকরা। আরে
তোমাদের এই বয়সে এরকম 4-5 টুকরা খেলে কিছু হয় না, আর এটাই তো বয়স খাওয়ার। দাও দাও, আরিফের মাথাটা দাও। না না, আমি আর খেতে পারবো না। আরে খা। আরে দাও তো, দাও, এ নাও, খাও। শরম করো না, তুমি হচ্ছ রঞ্জুর বন্ধু। যে কদিন এখানে থাকবা নিজের বাড়ির মতো চলাফেরা করবা। ওমা, বাজানে কইবা মেলা থেকে আমার জন্য একটা শার্ট কিনে দেয়। আচ্ছা কইতাছি। মেলার থেকে হাসুকে এখন শার্ট কিনা দিয়েন। তা দিবনে বাঁশি যা বানাইছি ঠিক মতো বেচতে পারলে শার্ট কেন একটা প্যান্টও কিনে দেবনে। তোমাকে দিব, তোমার জন্য একখান ফাইন দেখে তাতে শাড়ি কিনে দেবনি। আমার কিছু দেওয়ান লাগবো না, আপনি ভালো দেখে একখান শার্ট আর একখান লুঙ্গি কিনবেন। এইখানে সেখানে যান, আপনার তো ভালো কোনো কাপড় নাই। আমার যা আছে তাতেই চলবো, আগে তোমার কার হাসুর হোক তারপর। চাচা, আপনার সাথে একটু কথা বলি। বলেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল কাদের তরফদার। বাড়ি কোথায়? বাড়ি বুধবাড়ি। মেলায় কবে আসছেন? গতকাল আসছি, আজ মেলা সাজাইতেছি, কেবল বসলাম। কেমন বেচা বিক্রি কেমন? কেবল শুরু হচ্ছে। আচ্ছা, তো এই মেলায় কি প্রতি বছর আসেন? প্রতি বছরই আসি। আচ্ছা, কত বছর ধরে আসতেছেন? আমি এই 30-32 বছর যাবত বিক্রি করি। 30 বছর যাবত। আচ্ছা, তো এই মেলা ছাড়া আর কোথাও বিক্রি করেন? হাটে বাজারে বিক্রি করি। হাট বাজার বিক্রি করেন? বিক্রি বেশি হয় কোথায়? মেলায় বেশি বিক্রি হয়। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। বলেন। ছবিও তুলবো। ও, আপনার নাম? মোহাম্মদ বজির আলী। কোথায় থাকেন? এই তো পাশের গ্রামে। ওকে। আমার পোলা হাসু। এই বাঁশি কি আপনার নিজের তৈরি? যে আপনি তো বাঁশিও বাজান, কতদিন ধরে বাজান? মনে হয় আমার জন্মের আগে থেকে। সে কি? যে ছোটবেলা আমার মা কইতো, আমি যখন কাঁদতাম তখন পাড়া প্রতিবেশী মনে করতো বাঁশি বাজছে, এত সুরে। আচ্ছা, এত কিছু থাকতে বাঁশি বিক্রি করেন কেন? বাঁশির সুর আমার ভালো লাগে। সুরের মধ্যে আনন্দ আছে, খুশি আছে, আবার এই সুরের মধ্যে বেদনা আছে, কান্না লুকায় থাকে। আমাদের এই জীবনটা তো সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে, তাই না? আবার দেখেন এই বাঁশি তৈরি বাঁশ থেকে। বাঁশ আমাদের কত কাজে লাগে, ঘরের খুঁটি বেড়া। আবার এই বাঁশ থেকে লাঠি তৈরি হয়, খুন খারাপই লাগিয়া। আবার এই বাঁশের মধ্যে সুর লুকায় থাকে, আপনাকে খুঁজে নিতে হবে।
কি ব্যাপার, বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, ঘুম ভেঙে গেছে ভোরবেলাতেই। সকাল সকাল ভোরের কুয়াশার কিছু ছবি তুললাম। এখন মেলাটাও ঘুরে এসেছি একবার। এইখানে এসেছি ফোনে কথা বলতে, ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। আরে তাই তো, একেবারে ফুল নেটওয়ার্ক তো। একেবারে অজপাড়াগা, ইলেকট্রিসিটি নেই, রাস্তাঘাটের অবস্থা তো দেখলিনি, অথচ মোবাইলে ফুল নেটওয়ার্ক। বুঝলেন, একেই বলে ঘোড়ার আগে চাবুক। ভালোই তো, এটা নিয়ে আপনি একটা ছবি বানাতে পারেন, অর্থনীতি ও অবকাঠামোর অসম বিকাশ। তা যা বলেছেন। যাকে মেলা দেখতে বেরোচ্ছেন কখন? এই তো কিছুক্ষণের মধ্যেই যাব ভাবছি। দেখতে ভুলবেন না, চলে আসুন আজকে সোনামুখী মেলার আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে ভাইস যাত্রা যাত্রা যাত্রা। আজকে আর না কালকে। আরে না, আজকে না প্লিজ। কি এসেছেন? কেনাকাটা করলেন অনেক কিছু? এই তো, এই আর কি। মেলা দেখা হলো? অনেকটা, ভাবছি ওদিকটা একবার যাব। যাবেন? চলুন। চলুন। তোমরা কি আমাদের সাথে যাবে নাকি এগুলো বাড়িতে রেখে আসবে? রেখে আসবো। এই মিষ্টি মেয়ে, কি নাম তোমার? নূপুর। তোমার? রতন। আমার নাম শিউলি। বাহ, খুব সুন্দর নাম। শিউলি ফুলের মতোই তুমি সুন্দর। তোমার নাম কি? আমার নাম ফারুক। তোমার নাম তো দেখছি নায়কের নামে নাম। এই, তোমরা একা যেতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, যাও। যাই, আবার কাল আইব। আচ্ছা, চলুন। চলুন। আসেন বে, আসেন আসেন আসেন, দেখে মারেন বাচ্চা মারেন, বাইকটা যাচাই করেন। আসেন বে, আসেন আসেন, দেখে মারেন বাচ্চা মারেন। আসেন আসেন বে, আসেন আসেন আসেন, মারেন মারেন, মারেন বে, মারেন মারেন, আসেন আসেন, দেখে মারেন। এই তো বাইকে ছিলেন, গল্পে লেখা পান, দেখে আবার মারেন ভাই, আবার মারেন। এই তো আবার মারেন, আবার মারেন, আবার মারেন। এই মারেন মারেন ভাই, আসেন 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 ভাই, আসেন আসেন আসেন, মারেন মারেন ভাই, আসেন 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 আসেন। খেলবেন নাকি? না বাবা, আমি আসেন ভাই, পারবো না। মারেন। আরে খেলেই দেখুন না, একটা নতুন অভিজ্ঞতা হবে। কত করে? 25টা 20 টাকা, 10টা 10 টাকা। 25টা দিন। 5 10 15 20 25 এলেন ভাই। নিন, আপনি অর্ধেকটা। মারেন মারেন মারেন, আবার মারেন, দেখে মারেন ভাই, মারেন। পারবো আমি? লোকে কি বলবে? আরে লোকের কথা বাদ দিন তো। মারেন ভাই, মারেন মারেন, আবার মারেন, আবার মারেন, আবার মারেন, দেখে মারেন, বাইকটা যাচাই করেন। আবার মারেন ভাই, মারেন মারেন, এই গল্পে লেখা পান, দেখে আবার আপনি মারেন, মারেন। আবার মারেন 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 মারেন, মারেন আবার মারেন 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 মারেন, এই বাইক লেখা পান, দেখে গল্পে লেখা পান, দেখে আবার মারেন, এবার বাইক লেখা পান, দেখে আবার মারেন ভাই, আবার মারেন। আপনার পালা। হ্যাঁ, আবার মারেন 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 মারেন, এই বাইকে বাইকে পান, দেখে আবার মারেন, আবার আচ্ছা, আপনি মানেন। মারেন, আবার মারেন মারেন মারেন, দেখে মারেন। মারেন ভাই, মারেন মারেন, আবার মারেন, আবার মারেন, আবার মারেন, দেখে মারেন, বাইকটা যাচাই করেন। আবার মারেন ভাই, মারেন মারেন, এই গল্পে লেখা পান, দেখে আবার মারেন, আবার মারেন 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 মারেন। ধুর, একটাও ঠিকভাবে পড়ছে না। আপনি খেলুন তো। এই তো আর কটা। এই তো পায়ে গেছেন গে, পায়ে গেছেন গে, তুমি লিপস্টিক পায়ে গেছেন গে, মারেন ভাই, মারেন, আবার মারেন, আবার মারেন, দেখে মারেন, বাচ্চা মারেন। এই সবাই আসেন আসেন আসেন, এই লন ভাই, লিপস্টিক লন ভাই। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবার আপনার পালা। আমার? ওকে। ধুর, একদম হচ্ছে না। আপনি মারুন। এই অল্প লেগে পান, দেখে আবার মারেন, আবার মারেন, সই করে মারেন। এই তো আরেকটু হলেই তো হতো। আপনি মারুন।
আপনি পেরেছেন। এই যে লোন, আপনি সিগারেটের প্যাকেট লোন, আপনি সিগারেটের প্যাকেট। কংগ্রেচুলেশনস, দেখলেন তো আপনি পেরেছেন। এবার চলুন। আর খেলবেন না? না। নিন। এটা তো আপনি পেয়েছেন। তাতে কি, এটা আপনার কাজে লাগবে। ভালো, আপনি পেয়েছেন সিগারেট আর আমি পেয়েছি লিপস্টিক। নিন, এটা আপনি ধরুন, আপনার কাজে লাগবে। ধন্যবাদ, চলুন। বাবা রে, আয় তোর পুতুলটার লগে আমার পুতুলটার বিয়া দেই। যা, তোর পচা পুতুলটার লগে আমার ভালো সুন্দর পুতুলটার বিয়া দিতে যামু কেন? এ হুশ করে কথা ক, কার পুতুল পচা? তোরটাই তো পচা, কেমন কালা। ও মা গো, দেখছি হলে ভালো হইবে না কয়া দিছি। ভালো হইবে না তো কি হইব? কি করবি? বেশি কথা কইলে তোর পুতুলটার মুখে থুতু দিয়ে দিমু। রাখ তো। কি তুই সত্যি সত্যি আমার পুতুলের গা থুতু দিয়ে দিলি? যা, আমি তো পুতুল ছিঁড়াই ফেলামু। ওই তোরা ঝগড়া করিস কা? তোরা ঝগড়া করলে আমি তোর সাথে খেলবো না। কি তুই আমার পুতুল ছিঁড়ে ফেলালি? আমি তোরে থাম, তোরা থাম থাম থাম। কি রে, কি হয়েছে? শিউলি আমাকে মারছে, আমার পুতুল ছিঁড়ে ফেলাইছে। তোকে মারছে? আয় তো দেখি, আয়। ওই দেখ, উপরে মা আসতেছে, চল যাই। কে পালামু কে? তুই থাক, আমি যাই। আমি কাজা ফাসাদের মধ্যে নাই। এই শিউলি, তুমি নুপুরে মারছো কে? ওর পুতুল ছিঁড়ছো কে? সিরসি ভালো করছি, ওই তাকে আমার পুতুলের গায়ে থুতু দিয়ে দিছে। ওরে কি বান্দর মেয়ে রে, আবার মুখে মুখে কথা কয়। আচ্ছা, কোনটা তোর পুতুল নিয়ে আয়। এই যে নুপুরের মা, দাঁড়ান। আপনি শিউলিক মারছেন কেন? মারছি কি আর সাধে? ওরে নতুন পুতুলটা তোমার মেয়ে ছিঁড়া ফেলছে। আমি জিজ্ঞেস করে আবার মুখে মুখে তর্ক করে, বলে সি ভালো করছি। বিয়াদব মেয়ে। এইটা আপনি কি কোন? ওরা পোলাপাইন ঝগড়া লাগছে, কি না কি হইছে, তাই বলে আপনি বড় মানুষ হয়ে গায়ে হাত তুলবেন? অন্যের পোলাপাইনের গায়ে হাত তুলতে আপনার শরম করে না? পোলাপান জন্ম দিয়া মানুষ না বানাইলে হাত তুলবো না, তোকে আদর করবো? তোমার মেয়েটা তো একটা শয়তান। আহা, তোমার মায়া বুঝি ফেরেশতা? তোমার মায়ের সেদিনও তো ওর একটা পুতুল ভাঙিছে। তোমার মায়া তোমার মতে ভিজা বেলাই, শয়তানের শয়তান। দেখো শিলিমা, হুশ করে কথা কও, ভালো হবো না করছি। এই কি করবি তুই? হ্যাঁ কি করবি? চুন্নির ঘরে চুন্নি। এই তোর এক ভাই না জেলে গেছিল, চোরের গোষ্ঠী। কি তোর বংশ তো ফকিরের বংশ, হারামজাদি। আরে কি হলো? আরে ছেলে মানুষ হয়ে গেলেন যে। আরে কি পাগলামো শুরু করলেন? ওহ, তোমরা যেখানে সাধ চলে যাও।
আমি এই বাংলার পারে রয়ে যাব। কি হয়েছে? দেখো না হারামজাদি কয় কি, আমার নাকি 14 কুষ্টি চোর, আমার ভাই নাকি চুরি করে জেলে গেছে। ওই বাড়ির মানুষের সাথে কথা বলার দরকার নাই, যাও তুমি ঘরে যাও। কত বড় সাহস, গায়ে পড়ে ঝগড়া করে, চোরের মার বড় গলা। বাড়ি যাও শিউলির মা, বেশি বাড়াবাড়ি করা ভালো না। নিজের বউক নিয়ে ঘরে যান, আমার কথা আপনাকে ভাবতে হবে না। ওই বেয়াদব মাইয়া লোক আবার পুরুষ মানুষের মুখের উপর কথা কয়। বাড়ি যাইতে কইছি, বাড়ি যাও। এই মিয়া, ধমকায় কথা কন কে? আমি কি আপনার ঘরে বান্দি নাকি? নিজের বউক সামাল দিতে পারেন না, পরের বউর সাথে কথা কন কেন? ওই বেশ্যার ঘরের বেশ্যা আবার কথা কয়। কি কি কইলেন আপনি আমাক? ওই কুত্তার বাচ্চা আমাক কি কইলো? জানেন, মাঝে মাঝে না আমার দ্বিধা কাজ করে। মনে হয় জীবনানন্দ যথার্থ বলেছেন। কিন্তু আজকের বাংলাদেশের যে অবস্থা, দুর্নীতি, সন্ত্রাস, অসততা, রাজনৈতিক সামাজিক বিরোধ, এই সময়ে এসে কি জীবনানন্দ জোরগলায় এমন কথা বলতে পারতেন? মাঝে মাঝে ভাবনাগুলো কেমন সব এলোমেলো হয়ে যায়, কল্পনা আর বাস্তবতা মেলাতে পারি না। সৃজনশীল মানুষের লক্ষণ, আপনার মস্তিষ্ক সবসময় ক্রিয়াশীল। না, ঠিক ঠাট্টা না। আমি বুঝি ঠাট্টা করলাম? আপনি যখন একটা স্ক্রিপ্ট করছেন, তখন বিভিন্ন ভাবনা তো আপনার মাথায় আসতেই পারে। সব সমস্যাগুলো কেমন যেন মাথার মধ্যে হুমড়ি খেয়ে জট পাকিয়ে ফেলছে। আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কোন বিষয়টা নিয়ে আমার প্রথম কাজ করা উচিত। বাদ দেন, আপনাকে বরং সহজ সরল একটা গল্প শোনাই। ধরুন, একদিন একটি হাইওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বাস, আর সেই বাসের যাত্রীদের মধ্যে রয়েছে একজন তরুণ আর একজন তরুণী। সেই বাসটি যখন একটি সাধারণ স্টপেজে এসে থামে, তখন অন্যান্য যাত্রীদের সাথে ওই তরুণ তরুণী দুজনে নেমে পড়ে। পরে তারা একটি মিনি বাসে ওঠে। মিনি বাসটি যখন একটি স্টপেজে এসে থামে, সেই তরুণ তরুণী দুজন নেমে পড়ে। এরপর গ্রামের পথে রিক্সা ভ্যান, সেখানে ওই তরুণ তরুণী। আমার মনে হয় ওখানে তরুণ তরুণী না হয়ে কিশোর কিশোরী হলে বেশি জমবে। দিলেন তো একটি টিনেজ প্রেম কাহিনীর দিকে ঠেলে। একটি জার্নি ভাবুন না কেন, জাস্ট এ জার্নি। খোকনের বাপ, আমি বলে বেশ্যা, ওই শয়তানের বাচ্চা আমাকে বেশ্যা কইছে। এই, আমার বউ বেশ্যা? যা কইছি ঠিকই কইছি। তোর বউ আমার বউরে উল্টাপাল্টা কথা কয়। কয় কি আমার বউ নাকি চোরের বংশ। ওরা মায়া লোক ঝগড়া লাগছে, তুই পুরুষ মানুষ হয়ে এর মধ্যে আসছিস কেন? বীর পুরুষ হইতে চাও? সরায় দাঁত ফালায় দেবো শুয়ারের বাচ্চা। তোর ভুইয়া বাড়ির গুস্তি বাড়ি। আমার বউ বেশ্যা, তোর বউ কি এই কুত্তার বাচ্চা? এই কি কইলি? কি কইলি? তুই আমার কুত্তার বাচ্চা কইলি? ওই শুয়ারের বাচ্চা, ওই শুয়ারের বাচ্চা, ওই তোর এত বড় সাহস! ঘুঘু দেখছস? তুই ফাঁদ দেহস নাই। আজ তোর একদিন কি আমার একদিন। কি এই কি নাম? দেখি একটা ছবি তোলেন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই এদিকে আসো আসো আসো, দেখি তোলেন। হাসো, একটু হাসো। চলুন।
শালা ছোট লোকের বাচ্চা। ওই আজ থেকে ওই খাবারের লোকজনের সাথে কথাবার্তা বন্ধ। ওই বাড়ির কেউ যদি এই বাড়িতে আসে ঠ্যাং ভাঙিয়ে দিবি। শালা ঘুঘু দেখছো? ঘুঘুর ফাঁদ দেখো নাই, এইবার দেখবা ঘুঘুর ফাঁদ দেখবা। শালা ফকিন্নির পুত, তোর বাপের দাদাও তো আমাগো বাড়িতে চাকর খাটতো। দাদা কি তোর দাদাক সাথে পানিতে চুবাইছিল? সেদিন যদি দাদা মাফ না কইরা দিত তাইলে ভুইয়া বংশ নির্বংশ হয়ে যাইত। শালা আমরা এই গ্রামের আদি বাসিন্দা। শালারা ডাকাতি কইর বেড়াইসা থাইকা গেছে এই গ্রামে। তখন আমার বাপ দাদারা কিছু কয় নাই, এখন আর সাইডা দিব না। ওই জায়নাল, শামিম, তোরা তৈরি থাকিস। খাগো আসল চেহারা ওই নিজামুদ্দিন ভুইয়া এখনো দেখে নাই, এইবার দেখবো। হ্যালো। হ্যাঁ, আপনি কোথায় এখন? এই তো মেলায় ছবি তুলছি, একটু লাইনে থাকুন, হইচয়ে কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথায়? এই তো ঘরে। কেমন একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। হ্যাঁ, একটা তুচ্ছ ব্যাপার নিয়ে। আমার কেমন যেন ভয় করছে, আবার কি না কি ঘটে যায়। না, কাল সকালেই দেখবেন সবকিছু আবার মিলমিশ হয়ে গেছে। ওই যে কথায় আছে না, রাগ বোকামিতে শুরু, অনুতাপে শেষ। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কেমন যেন থমথমে ভাব, আমার ভীষণ অস্থির লাগছে। এক কাজ করুন, মেলায় চলে আসুন। এত রাতে? না, সম্ভব হবে না। আপনি বাসে ফিরবেন কখন? এই ফিরবো ভাবছি, আপনি এলে না হয় যাত্রা দেখা যেত। সকালবেলায় শিশির ভেজা পথে বাড়ি ফেরা যেত। আহ, ভোরের শিশির। আপনি না?
হ্যালো, কি ব্যাপার, আপনি বাচ্চাদের মতো মিস কল দেন কেন? কল করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম অনেক রাত, আপনার কোনো সমস্যা আছে কিনা, কথা বলতে অসুবিধা হচ্ছে? না, আমার রুমেই আছি। কোথাও যাচ্ছেন আপনি? যাত্রা দেখতে। এত রাত পর্যন্ত জেগে আছেন যে? ঘুম আসছে না। আমার কথা তো শুনবেন না? আসুন, চলে আসুন, আমার সাথে যাত্রা দেখবেন। মাথা খারাপ আপনার? ঝগড়াটা না হলেও হয়তো ভাবা যেত। কেন মাথা খারাপ হবে কেন? দারুণ একটা গল্প হতে পারে। একটু বাড়িয়ে বলছি, আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরুন গল্পটা এমন, খাবারি আর ভুইয়াবাড়ির বিরোধ দীর্ঘদিনের। আপনি খাবারির মেয়ে আর আমি ভুইয়াবাড়ির ছেলে। ওই যে শেক্সপিয়ারের রোমিও এন্ড জুলিয়েটের মতো আর কি। দারুণ একটা ছবি হবে, তাই না? একেবারে বাংলাদেশের পটভূমি এবং বর্তমান সময় ধরে তৈরি হবে ছবিটা। দুই পরিবারের বিরোধে একটি নিটোল প্রেমের অকাল মৃত্যু। অবশ্য রোমিও এন্ড জুলিয়েট নিয়ে অনেক ছবিই হয়েছে, তারপরেও এই ছবিটা হবে একেবারেই আলাদা। কি বলেন, আপনার কি মনে হয়? আমি নিরস্ত্র। নিরস্ত্রকে অস্ত্রাঘাত করা বীরের ধর্ম নয়। একবার আমি তোমার প্রাণ ভিক্ষা দিয়েছি, তুমি তোমার বীর ধর্ম রক্ষা করো। গোলামের ধর্ম শুধু মনিবের আদেশ পালন। এ তুমি কি করলে বীর? এই তোমার বীর ধর্ম? আমি তোমাকে মারিনি, তুরানি বীর, তোমাকে মেরেছে আমার দাসত্বের অভিশাপ। তবু তোমাকে বড় আপন বলে মনে হচ্ছে। পালাও বীর, পালাও, নইলে আমার পিতার হাতে তোমার নিস্তার নেই। কে তোমার পিতা? আমার পিতা বিশ্ববিজয়ী রুস্তম। কি নাম বললে? একই তোমার হাতে কিসের কবচ? এ তো আমারই দেয়া কবচ। তুমি কি সামান গা চেনো যুবক? তুমি কি তাহমিনা বিবিকে চেনো? হ্যাঁ চিনি। সামানগা আমার জন্মভূমি, তাহমিনা বিবি আমার মা। একই করেছি আমি, একই করেছি। আকাশ তুমি পুত্রঘাতের মাথায় ভেঙে পড়ো, প্লাবন আমাকে ভাসিয়ে নিয়ে যাও। কে তুমি? কে? আমি সেই রুস্তম পিতা। পালাও পালাও পিতা, পালাও, মা আসছে। পিতা তুমি পালাও। মা! আমি মেরেছি তাহমিনা, শুধু ওকে নয়, তোমার খুরমকেও আমি হত্যা করেছি। আজকে দ্বিতীয় রজনীতে দেখতে পারবেন সুদূর মানিকগঞ্জ থেকে আগত ময়ূরী যাত্রা। এই যে ভাই একটু দাঁড়ান, আপনার একটা ছবি তুলবো। সামাজিক যাত্রাপালা, গলি থেকে রাজপথ, গলি থেকে রাজপথ। শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন মঞ্চ কাঁপানো নটরাজ, হাবিব সারোয়ার, সাথে থাকছেন
রাফ এন্ড টাফ কুতুবুদ্দিন, মমতাময়ী রেখা সিদ্দিকী এবং কামরুজ্জামান সাগর। এই সাথে আরো দেখতে পারবেন এক ঝাঁক জানাকাটা পুলিশ, ঝুমুর ঝুমুর নাচ, ঝুমুর ঝুমুর নাচ। হ্যাঁ ভাই, দেখতে ভুলবেন না। সর ওরে অন্য দিক দিয়ে ঘুরে যেতে কয় বদরুল, আমাকে খেতের আলে দাঁড়াইয়া আমাকে সরে যেতে কয়। কত বড় সাহস! ও তাহলে এই কথা, আমাকে সীমানার মধ্যে দিয়ে কোনোদিন যাইবা না? সুযোগ পাইলে ধরে ঠ্যাং ভাঙে দেব। কি কি কইলি তুই? ওই ওরে ধর, শালারে পানিতে শুয়ামো। শালা পলাইছে, শালা। এই মিজান, ওই শামিম, রশিদ আক্তার, কই রে তোরা? জলদি বাইর হ, শালা গোস জানে মেরে ফেলাম। কিরে কি হয়েছে? চিৎকার করতে আসোস কেন? ওই শালাগো কত বড় বুকের পাটা হইছে, আমারই একলা পাইয়া মোবারক, বদরুল, মোখলেস দৌড়ানি দিছে। কি? রশিদ আক্তার, কি কইলা মিয়া ভাই? এত বড় সাহস! শালার ভুইয়া গোপিটায় আজ যদি লাশ না বানাইছি। লাঠি নে। লো ভাই যান, লাঠি লো। আমার লগে লা। ওই ওই হারামজাদা, অন পলাশ কে? আয় দেই কত বড় বুকের পাটা হইছে। আয় হারামজাদা। আমার ধারণা ভুল হলো। ভেবেছিলাম গতকালের ঝগড়াঝাটি গতকালই শেষ। আপনার বন্ধুকে একটা ফোন করে দেন না। ও তো শহরে পড়াশোনা করে। ও এলে হয়তো এক পক্ষকে অন্তত সংযত করতে পারত। ওকে ফোন করেছিলাম, ও যা বলল তা শুনে তো আমি অবাক। এমন নাকি বছরে দু একবার হয়ে থাকে। দুই পরিবারের বিরোধ নাকি দীর্ঘদিনের। একই গ্রামে বাস করছে, দেখা হলে কথাবার্তা হয়, কিছু কিছু বিষয় একসাথে কাজও করে। যেমন এই মেলায় দুই পরিবারই যুক্ত, কিন্তু ভেতরে ভেতরে চলছে প্রতিযোগিতা। আমি ভাবছি কালই চলে যাব। কেমন একটা অস্বস্তির মধ্যে পড়লাম। একবার ভেবেছিলাম খালুকে রিকোয়েস্ট করব, কিন্তু খালা নিষেধ করল। আপনি কিছু বলেছেন? না, বলতে চেয়েছি, পারিনি। আপনার তো আত্মীয়তার একটা ব্যাপার আছে, কিন্তু আমি বললে ঠিক ওনারা কিভাবে নেন? আবার না শেষে অনধিকার চর্চা হয়ে যায়। আপনার কাজের কত দূর? এই তো চলছে। কি ব্যাপার, একেবারে চুপচাপ যে? আপনার স্বভাবের সাথে কিন্তু যায় না। উফ, কি কি ছেলে মানুষিতে পেয়ে বসেছে। উফ, রাখুন। আমি চিরশিশু চিরকিশোর,
আমি যৌবন ভীতু পল্লী বালার আচলি কাচলি নিচোর। কি বসির বাড়ি যাও? হ্যাঁ রহন ভাই, বেচা কেনা কেমন? খারাপ না, দুদিনে ভালোই বেচছি। খাঁ বাড়ি আর ভূঁয়া বাড়ির মধ্যে আজও নাকি ধাওয়া পাল্টা ধাওয়া হইল। হ্যাঁ তাই তো শুনলাম। নাও বিড়ি খাও। কি আর করবা, ভূঁয়া বাড়ি আর খাঁ বাড়ির মধ্যে বিরোধ আজও পর্যন্ত গেল না। এই কয়েক গ্রামের মধ্যে ওগো মতো বিষয় সম্পত্তি আর কার আছে? মানি লোক কেন যে ঝগড়া ফ্যাসাদ করে। আচ্ছা আসি। আচ্ছা যাও। এবং কামরুজ্জামান সাগর, এই সাথে আরো দেখতে পারবেন এক ডাক জানা কাটা পরি, ঝুমুর ঝুমুর নাচ, ঝুমুর দুইটা লাইন রাখছি ভাইজান, দুইটা। যা টিকিট নিয়ে আয়। নিজে গো মেলায় যাত্রা দেখবা, টিকিট কেটা? হ্যাঁ গো মাগনা জিনিসে মুতি, জানি আয়। যাত্রা দেখবার আইছো? হ্যাঁ। কেমনে ভাবলো যে তোমাকে যাত্রা প্যান্ডেলে ঢুকবার দিমু? টিকিট কেটে যাত্রা দেখুম, তুমি ঢুকবার না দিবার কেটা? তোমাগর কাছে টিকিট বেচুম না। ওই যা তো কাউন্টারে ক টিকিট যেন না দেয়। যাত্রার রিজার্ভ নিছো বইলা তোমাকে বাপদাদার সম্পত্তি হয়েছে? হ্যাঁ, বাপদাদার নাম মুখে আনবা না। নিজে থেকে চলে যাবা না জোর করুম? ঠিক আছে, আমিও দেখে নিমু। ওই মুখলেস, এই আয়। যাবাক। সাইরে দিলা, ভালো সুযোগ আছিল, ভালো করে বানাই দিতাম। এনে কিছু করলে সোর ক্ষতি হইতো, বুঝছস? পাবলিক ডরায় চলে যেত। আসসালামু আলাইকুম ভাই সাহেব, একটু এদিকে আসেন, আসেন। যাত্রা দেখবার আইছেন? জি। যাত্রা দেখবার আইছেন না স্পাইগিরি করবার আইছেন? ভালোই তো ক্যামেরা দিয়ে সব তুইলা নিতেছেন। মানে এইসব আপনারা কি বলছেন? চুপ শালা বুইয়ার টিকটিকি, শহর থেকে ভাড়া করে আনছে না? মিয়া ভাই, এটা গাঁও গ্রাম, এখানে শহরে কারবার চলবো না। চেহারা একেবারে পাল্টায় দেবো। ভাগ পেলাম, যা। এই তোরা একটু এদিক দেখ, আমি ভেতর থেকে ঘুরে আসি। জি ভাইজান। কি খাগো বড় বার বাইরে গেছে, সীমা সাইরা যাইতেছে, আর তো সহ্য করা যায় না। মোবারক, বদরুলের খবর দে। এদিকে শুনে যাও। খারা নাকি তোমাকে অপমান করছে? না না, অপমান করবে কেন?
তাহলে জয়নাল শামীম তোমার সাথে কি কথা কইল? না, তেমন কিছু না। ঢাকায় কোথায় থাকি, কি করি, এসব আর কি। ও, তুমি না যাত্রা দেখবার গেছিলা, তা ফিরে আইলা কেন? খাগো এত বড় সাহস! তুমি আমাগো বাড়ির কুটুম্ব, তোমাকে অপমান করছে? এই পালা দেখাই তো মানুষের মাথা খারাপ। ঢাকা থেকে আর নায়িকা আনলে আরো কি হইব চিন্তা করতে পারস? নায়িকা তো আইবই, মিয়া ভাই কয়ে দিছে না। দেখ, মোবারক না? ওরা কয়েকজন, সামনে যাওয়া ঠিক না। फाइले तो सामने फटे वाले था। যা, হরমতেরে খবর দে, আর বৈশা থাকা যায় না। লাঠি পেটা কইরা ওকে সাহায্য করতে হইব। লাঠি দিয়া কাম হইব না ভাইজান। জামান ভাইয়ের কাছে চাইনিজ মাল আছে, কোটাও আছে কয়খান। না, ওইসব দিয়া কাম নাই। ভুইয়া গো জানে মারুম না, পঙ্গু কইরা দেব। আমি ওগরে দুনিয়া থেকে খতম করবা চাই ভাইজান। খালি তুমি একখান অর্ডার করো। না না, তার দরকার নাই। যা কইলাম তাই কর।
কাল রাতের ঘটনাটা আপনি আমাকে ফোনে বললেই পারতেন। ঘটনাটা আসলে আমি কাউকে বলতে চাইনি। ছি, ভাবনাগুলো কেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে, কল্পনার সাথে কিছুতেই মিলছে না। এত সুন্দর সবুজ ঘেরা গ্রাম আমি ঠিক মেলাতে পারছি না। ভালোই তো, আপনার রিয়েলাইজেশনে রোমিও অ্যান্ড জুলিয়েট বাংলাদেশে পটভূমিতে অ্যাডাপ্টেশনে সুবিধা হবে। বাস্তব অভিজ্ঞতা হলো, চরিত্র পেলেন। আচ্ছা, শেক্সপিয়র কত সালে যেন রোমিও অ্যান্ড জুলিয়েট লিখেছেন? সালটা আমি ঠিক বলতে পারবো না, তবে শেক্সপিয়ার 16 শতকের কবি। আচ্ছা, আপনি টলস্টয়ের ওই গল্পটা পড়েছেন, লিটল গার্লস ওয়াজার দ্যান মেন? ঠিক মনে করতে পারছি না, কোন গল্পটা যেন? ওই যে দুটো ছোট ছোট বাচ্চা ঝগড়া শুরু করে, তারপর তার জেদ ধরে দু পরিবারের সবাই ঝগড়ায় লিপ্ত হয়। তারপর দেখা যায় এক সময় দু পরিবারের সবাই ঝগড়া করছে, আর অন্যদিকে বাচ্চা দুটো ঝগড়া ভুলে আবার খেলতে শুরু করেছে। চমৎকার, চমৎকার! এ তো টলস্টয়ের গল্পটার সাথে হুবহু মিলে যাচ্ছে। অদ্ভুত, অদ্ভুত! আচ্ছা, টলস্টয় কবে ওই গল্পটা লিখেছিলেন? বলতে পারবো না, 1800 কত সাল যেন। তা ধরুন প্রায় 150 বছর। হুম। অদ্ভুত, অদ্ভুত!
দেখুন, ওইদিকে দেখুন, দেখুন না। অদ্ভুত, অদ্ভুত। আমি তো এমন একটি দৃশ্যই কল্পনায় দেখেছি আমার ছবির জন্য। অদ্ভুত। আমারও ভীষণ যেতে ইচ্ছে করছে। আমি যাই ওখানে। যান, দাঁড়িয়ে আছেন কেন? যান না।